হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি উত্তর 24 পরগনার খুবই বিখ্যাত একটি মিষ্টির রেসিপি, ছানার মাখা সন্দেশ। রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। আজকের রেসিপির মূল উপাদান হচ্ছে ছানা। এখানে আমি প্রায় 2 কেজি দুধের ছানা নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম ছানার মধ্যে বড় দানা না থাকে। ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন কোনো রকম দানা বোঝা যাচ্ছে না। এবার এটাকে একটা সাইডে রেখে আমি চুলাতে একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। তার সাথে অ্যাড করব 4 টেবিল চামচ জল। চিনি আপনারা যতটুকু নেবেন জলের পরিমাণটাও ঠিক ততটুকু নিতে হবে। চিনির জল যখন ফুটে আসবে তখনই এর মধ্যে অ্যাড করে নিতে হবে ছানাগুলো। এবার আমি অল্প অল্প করে ছানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে সম্পূর্ণ মেখে রাখা ছানাগুলোই দেব না। 4 ভাগের 3 ভাগ ছানা এখন দিয়ে দিচ্ছি আর অল্প কিছু পরিমাণ ছানা রেখে দিচ্ছি, এটা পরে অ্যাড করব। এবার চিনির সাথে খুব ভালো করে ছানাগুলোকে মিশিয়ে নিতে হবে। ছানাগুলো রান্না করতে করতে একটু কিন্তু ফুলে উঠবে, কারণ এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে। আর একটা ভালো কথা, আপনারা বেকিং পাউডার পরিবর্তে কিন্তু কখনোই বেকিং সোডা ব্যবহার করবেন না, অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করবেন। তো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ জাল করতেই থাকবো। এ পর্যায়ে জলটা অনেকখানি শুকিয়ে গেছে। এবার আমি বাকি যে ছানাগুলো রয়েছে সেটা অ্যাড করে দিচ্ছি। এবার আর আগের মতো বেশিক্ষণ ধরে রান্না করতে হবে না, ছানাটা দিয়ে দেওয়ার পরে অল্প কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঘি দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো করে ছানাগুলোর সাথে ঘি মিশিয়ে দিতে হবে। আর এর সাথে সাথেই তৈরি হয়ে গেল ছানার মাখা সন্দেশ। তো ভিউয়ার্স, কত ইজি না রেসিপিটা! তাহলে আজকে ঝটপট তৈরি করে ফেলুন ছানার মাখা সন্দেশ। এবার চুলাটা অফ করে দিয়ে ছানাগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ছানার মাখা সন্দেশ একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোলে আমি সন্দেশগুলোকে তুলে নিচ্ছি আর ওপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। তৈরি হয়ে গেল আজকের মজাদার ছানার মাখা সন্দেশ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্টের মাধ্যমে লিখে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি দেখা শেষ করে একটি লাইক দিতেও কিন্তু একদম ভুলবেন না। এটি এমন মজাদার একটি সন্দেশ যা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে। তো অবশ্যই বাসায় ট্রাই করুন। আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন।